গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো অনেক দিন পর আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তো যাই হোক, কিছু কারণবশত আমার করা হয় না, সংসারের হাজারো কাজের ব্যস্ততা। তো যাই হোক, অনেক দিন পর আমি আবার আমার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে পড়েছি। কোথায় যাব? আজ যাব একটা খুব খুব পছন্দের মন্দিরে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, কিন্তু মানে ভোলে বাবা মায় ডাকছিলেন না। তো আজ হয়তো ডাক পাঠিয়েছে, তাই যাচ্ছি। তো চলো, তোমরাও ঠিক দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি সকাল সকাল। আজকে প্রচণ্ড হাওয়া ছিল, এত ঠান্ডা, একটা চাদর আনতেই ভুলে গেছি। দেখেছো তো আমার গলাটা বসে গেছে। তো যাই হোক, এখানে একটু পেট্রোল পাম্পে মানে তেল ভরে নিচ্ছিলাম গাড়িতে। আর এদিকে আমার এই পাকা বুড়ি যেখানেই থাকুক না কেন, দুষ্টুমির তো একশের। এখানেও কী যেন ওর বাবাকে বলছিল, আমাকেও বলছিল, যাই হোক মনে পড়ছে না। তো কী আর করা যাবে। এবার আমরা মন্দিরে অলরেডি পৌঁছে গেছি। তো দেখো, এটা হচ্ছে শিব শক্তিধাম, অন্ডাল পার করে গোপাল মাঠের ওখানে। তো এখানে আমার আসার 2 বছর ধরে ইচ্ছে ছিল, হয়তো উপরওয়ালা আমার সাথে সাক্ষাৎ করবে না বলে আমায় ডাকেনি। আসছিল 1 জানুয়ারি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। তো এই দিনেই আমাদের ছুটিও ছিল। তো বেরিয়েও পড়েছি, একটু বেলা হয়ে গেছে, এখন ঠিক 10:30 11টা হয়তো বাজছে। এত সুন্দর মন্দিরের মানে দৃশ্যটা, আর মন্দিরের পরিবেশটা এত সুন্দর, মানে কি বলবো। তো যাই হোক, বছরের প্রথম দিন, তাই অনেকে পুজো দিতে এসেছিল। আর এদিকের গেটটা বন্ধ ছিল, তাই গেটের এখান থেকে যতটুকু ভিডিও নেওয়ার নিয়েছি, এদিকে কাউকে ঢুকতে দিচ্ছিল না। খুব সুন্দর ছিল, না হলে ঢুকেই ভিডিও করতাম। তো যাই হোক, এরপর মন্দিরের ভিতরে মানে শিব পার্বতীর মূর্তি আছে। তো স্বয়ং ভোলেনাথ ওখানে বসে আছে পার্বতীকে সাথে নিয়ে। আমি যতটা পারবো জুম করে দেখানোর চেষ্টা করব। যারা আসোনি এখনও পর্যন্ত, তারা প্লিজ একবার এখানে এসে ঘুরে যেও। সত্যি মন্দিরটা খুব সুন্দর, তার থেকেও দেবতাদের মূর্তিগুলো আরও সুন্দর ছিল। তো যাই হোক, এখানে পুজো দেওয়া আমাদের হয়নি, এত ভিড় ছিল। তো এখানে অনেকক্ষণ কাটালাম সময় সবার সাথে কাটিয়ে, তারপরে আবার বেরোলাম, দেখি কোথায় যাওয়া যায় এটা ভেবে। না না, এটা ভেবে না, আমরা ভেবেই বেরিয়েছি কোথায় যাব। তো যাই হোক, এখানে থাকতে থাকতে ঠিক 12:30 বেজে গেছিলো। তারপর সিটি সেন্টারে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে, ঠিক মানে কোথায় বলবো, এটা ভূতের রাজা দিলবর তার পাশেই। তো আমার ভাগনারা বলছিল এখানের খাবার দাবার বেশ ভালো, হালকা পাতলা। তো এখানে খেয়ে নিলাম। আমার প্রভুর তো শরীরটা একটু খারাপ, তো ও খায়নি কিছুই, ও একটু স্যুপ খেয়েছে আর ডাল ভাত খেয়েছে। আর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম, আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। তো এখানের আর খাবারের ভিডিও আমাদের নেওয়া হয়নি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার ঘুরতে। তো এই যে দুটো বদমাশে এই যে দুষ্টুমি করছিল, মানে আমার পাকা বুড়ি তো কারো কথা শোনে না, আরও পিসিকে দেখলে বেশি একটু মানে অ্যাডভান্স পাকামি করে। তো যাই হোক, ওর দাদা কিছু একটা বুঝিয়ে ওকে নিয়ে যাচ্ছিল। তো আমরা যাব আজকে মুভি দেখতে, খাদান মুভিটা লেগেছিল, তো ওটাই দেখব। 3:50 মনে হয় শো ছিল। তো যাই হোক, এই যে দাদা ওকে বাগাচ্ছিল, কিন্তু কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না ছোট দাদা। আমিও চিৎকার করছিলাম, পাশ থেকে ঝুলে পড়ছিল এখানে। এরপর আমরা বইটা দেখব বলে অপেক্ষা করছিলাম, কিন্তু আমার পাকা বুড়ি কিছুতেই অপেক্ষা করতে দিচ্ছে না, কখন যাব কখন যাব, ওর পিপি কোথায় গেল। আর এদিকে দেখো, আমাদের সব হিরোরা খাদান বইয়ের যে মুভির মানে দিয়েছে, কি বলে এটাকে ভুলে গেছি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে সবাই চুল টুল ঠিক করে একটা সুন্দর ফটো নিয়ে নিল। তারপর আমরা এই যে বইটা দেখতে মানে শোটা শুরু হয়ে গেছিলো, দেখছিলাম, বেশ ভালো ছিল, আমাদের তো বেশ ভালোই লেগেছে। তো দেখে আমরা এই 6:30 7টা এরকম সময় ওখান থেকে বেরিয়েছি। হ্যাঁ, বেরোনোর পরে তো অনেক অন্ধকার হয়ে গেছে, কেননা ভিতরে বসে হলে বসে তো বুঝতেই পারিনি এতটা সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমরা বেরিয়েও পেরেছি বাড়ির উদ্দেশ্যে। দিদিভাইরা ওদিক থেকে বাড়ি চলে গেল, কেননা ওরা তো দুর্গাপুরেই থাকে, আর আমার তো একটু দূর। তো যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক দিন পর ভিডিও দিলাম, তো কেমন লাগলো জানিও। টাটা।